প্রাচীনকালে চিকেন ফ্রাই বিক্রি করে আপনি কি ধনী হতে পারবেন? প্রথম দিন আপনি ঠেলা গাড়িতে করে প্রাচীন বাংলার গ্রামে পৌঁছালেন। সাথে আছে কাঁচা মুরগি, ময়দা এবং খাঁটি সর্ষের তেল। আপনি মুরগির টুকরোগুলো ময়দার আদাবাটা দিয়ে মেখে তেলের উপর ছাড়লেন। জমিতে কৃষকরা ধান কাটছিল। চিকেন ফ্রাইয়ের গন্ধ পেয়ে তারা কাজ বন্ধ করে আপনার কাছে ছুটে এলো। আপনি এক কৃষককে একটি চিকেন ফ্রাই খাওয়ালেন। সে জীবনেও এরকম খাবার মুখে নেয়নি। সে ভাবতে লাগলো এটা হয়তো কোনো স্বর্গীয় খাবার। দ্বিতীয় দিন আপনি নিজের সাথে যেগুলো মুরগি নিয়ে এসেছিলেন সেগুলো নষ্ট হয়ে গেছে। হতাশ হয়ে আপনি সেগুলোকে মাটিতে ফেলে দিলেন। কোনো উপায় না খুঁজে পেয়ে আপনি প্রতিবেশী রাজ্যে গেলেন এবং এক পোল্ট্রি ফার্মের মালিকের সাথে কথা বললেন এবং চুক্তি করলেন সে যেন আপনাকে প্রতিদিন মুরগি সাপ্লাই করে। প্রথম সপ্তাহ আপনার এই অদ্ভুত খাবারের খবর পৌঁছে গেল রাজার কানে। আপনাকে রাজপ্রাসাদে ডাকা হলো। আপনি রাজার সামনে গরম মশলাদার চিকেন ফ্রাই পেশ করলেন। রাজা প্রথম কামড় দিয়েই চোখ বড় বড় করে তাকালেন। তিনি ঘোষণা করলেন আজ থেকে এটি হবে রাজভোজের প্রধান আকর্ষণ। আপনাকে রাজকীয় রন্ধনশালায় বিশেষ মর্যাদা দেওয়া হলো। তৃতীয় মাস সবই ঠিক ছিল, কিন্তু এবার সমস্যা দেখা দিল মশলা নিয়ে। গোলমরিচ আর আদা ফুরিয়ে আসছে। আপনি বুঝলেন শুধু রাঁধুনি হলে হবে না, আপনাকে ব্যবসায়ীও হতে হবে। আপনি ইন্দোনেশিয়া থেকে আসা বণিকদের সাথে চুক্তি করলেন। আপনার ব্যবসার পরিধি বাড়ল। এখন কেবল গ্রামে নয়, রাজ্য থেকে রাজ্যে আপনার চিকেন ফ্রাইয়ের সুবাস ছড়িয়ে পড়ল। প্রথম বছর, এক বছর পর আপনার আন্ডারে 100 জন কাজ করছে। আপনার কাছে এখন হাজার হাজার সোনার মোহর এবং বিস্তীর্ণ জমি। আপনি শুধু একটি খাবারই আনেননি, আপনি বাংলার মানুষের জিভের স্বাদ বদলে দিয়েছেন। প্রাচীন বাংলার ইতিহাসে আপনি পরিচিত হলেন কুকুট রাজ হিসেবে। আজকে ভিডিও